এরপরে ওই রওজাতুল মোবারকের সাথেই রয়েছে, রসুলের রওজার কাছেই রয়েছে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান দুনিয়ায়। সেখানে একটা সিস্টেম অর্জিত হয়, সেখানে যাবে, মসজিদ নববীতে নামাজ পড়বে। পাশেই রয়েছে মসজিদে গামামা, মসজিদে নববীর কাছেই রয়েছে মদিনার ঈদগাহ। মসজিদ গামামা মানে বৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে বৃষ্টি চেয়েছেন আল্লাহর কাছে, সাথে সাথে বৃষ্টি দিয়েছেন এবং বৃষ্টিতে ভিজে তিনি মসজিদ নববীতে প্রবেশ করেছেন। ওখানে মসজিদ আবু বকর রয়েছে, মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। অর্থাৎ এক একজন সাহাবী যে যেখানে অবস্থান করতেন সেটাকে কেন্দ্র করে একটা মসজিদ বানানো হয়েছে, সেগুলি জিয়ারত করবেন। এরপরে সবচেয়ে বড় হচ্ছে ওহুদের যে জায়গা, ওহুদ প্রান্ত কাছে, সেই জায়গাটি ওনারা দেখবেন। কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে ওহুদ পাহাড়ের কথা বলা হয়েছে, অনেক প্রসঙ্গক্রমে বলা হয়েছে। ওখানে যে বড় যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ। আর একটা বড় জায়গা রয়েছে জান্নাতুল আপনার বাকি বলা হয়। আমরা মদিনার যে কবরস্থান বা মাকবারা, মদিনার মাকবারা বা জান্নাতুল বাকি বলি, এটা অনেকে নিষেধ করেন, কিন্তু এটা এমন কোনো ভুল না যে ভুলে আমার কোনো গুনাহ হবে জান্নাতুল বাকি বললে। কারণ যেখানে শুয়ে আছেন অসংখ্য জান্নাতি সাহাবীরা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনফার্ম জান্নাতি একজন। অসংখ্য সাহাবা আজমাইন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফার্ম 100% জান্নাতি, কয়েক হাজার সাহাবীর ওখানে রয়েছেন। হ্যাঁ, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে অনেক সাহাবা আজমাইনগণ রয়েছেন, নবীর পরিবার রয়েছেন। জান্নাতুল বাকি বললে সেটা কোনো ধরনের কোনো ইয়া হবে না, আমরা এত কারেকশনে না যাই। তো যাই হোক, ওই জান্নাতুল বাকিতে ঢোকার জন্য আসরের পরে এবং ফজরের পরে সময় দেওয়া হয়। এখানে জিয়ারত করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আমরা যাব, শুধু দেখতে যাব না। একটা কথা বলতে চাই, যত জায়গায় আমরা যাব প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু এলেম, শিক্ষা, আমার জীবনের কিছু সংশোধন আমি নিয়ে আসতে পারি। কোনো সংশোধনীর জন্য আমি ওখানে যাব, যে সাহাবা আজমাইনগণ কিসের জন্য জীবন দিয়েছেন, কারা এই দেশে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এই পৃথিবী থেকে শিরক বেদাত কারা দূরীভূত করার জন্য প্রাণ দিয়েছেন উহুদের ময়দানের কাছে। আর সেই শিরক বেদাত আমরা করছি, অন্য যারা করছেন তাদের ফলোয়ারও হচ্ছি, সাপোর্ট করছি। একজন মানুষ শিরক বেদাত কবরের কাছে গিয়ে পরীক্ষা পাশের জন্য চায়, কদম মোবারকে সালাম দেয়, কী সব কথাবার্তা বলে, আর মুসলমানরা তার ফলোয়ার হয়। সত্যিকার অর্থে দুঃখজনক। আমি জানি না মানুষের মগজ এইভাবে মরে যায়, দিলটা এইভাবে মরে যায়। একজন মৃত্যু ব্যক্তি কী করে আমার পরীক্ষা পাশ করে দেবে আমি বুঝি না, কী করে আমার হাজত পুরো করে দেবে, কী করে আমি তার কদম মোবারকে সালাম দিতে পারি। আরে ওনার তো হাড্ডি গুড্ডি নাই কবরের মধ্যে হয়তোবা, কিন্তু আমি কি করে চাই সমস্ত নবী রসুলদের দেহ মোবারক মাটিতে ক্ষয় হবে না, ওনারা যেভাবে আছেন সেভাবেই আল্লাহ, ওনারা জান্নাতের বাগানের মধ্যে রয়েছেন। এভাবে এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আহলে সুন্নাতুল আকীদা। কিন্তু কোনো একজন মানুষ, কোনো একজন পীর, কোনো একজন বুজুর্গ সে যে জান্নাত কনফার্ম এটা আমরা বলতে পারবো না। আমরা কখনোই বলতে পারবো না যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 100% জান্নাতি। আমরা যে কোনো সাহাবীকে জান্নাতের গ্যারান্টি আমরা পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবী বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হ্যাঁ ওনারা জান্নাতি। কিন্তু তাই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে কনফার্ম জান্নাতি এটা আমরা বলতে পারি না, আমাদের কাছে সেই দলিল নাই। খাজা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খানজানী রহমতুল্লাহ আলাইহি যে 100% জান্নাতি এটা আমি বলতে পারি না। আমি বলতে পারি একজন সাহাবীদের ব্যাপারে, ঠিক আছে। তবে আমরা ধারণা রাখি, আমরা তাদের ব্যাপারে সুধারণা রয়েছে। কিন্তু তাই বলে তারা আমার জরুরত পূরণ করে দেবে, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দেবে। আল্লাহ আছেন কিসের জন্য? আল্লাহ কিসের জন্য রয়েছেন? আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন সমস্ত বান্দার বিপদ বালা মুসিবত দূর করার জন্য, বান্দাকে মুক্তির জন্য, বান্দার সমস্ত হাজত পুরা করার জন্যই আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, তিনিই আছেন, তিনি একমাত্র করতে পারেন। সেকেন্ড কোনো অপশন আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং নবী প্রেমের দোহাই দিয়ে যারা আজকের এই কাজগুলি করেন তা এটা বেমানান এবং শিরকি। বলছিলাম রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে এসে দোয়া আল্লাহর কাছে করা, সেখানে কিছু না চাওয়া। রসুল সারা জীবন চাইছেন আল্লাহর কাছে, সেটাই আমাদের শিখিয়েছেন, আমরা সেটা শিখব।